বন্টন যেন শুধুমাত্র পুরুষরাই যেন ব্যবহার এটা মানে এর সুযোগটা পেয়ে না নিয়ে নেয়, আমরাও যেন এর সুযোগটা সঠিক ব্যবহার, যদিও আমি পুরুষদের বাদ দিয়ে কিছু করতে বলছি না, আমরা সঠিক ধর্মীয় অনুশাসনের মধ্য দিয়েই, সঠিক ধর্মীয় অনুশাসন, আমি কথাটা আবারও বলছি, আমরা যে মুসলিম আমাদের ধর্মীয় অনুশাসন আছে, আবার যারা আমরা সনাতন ধর্মের তাদেরও কিন্তু আমাদের ধর্মীয় অনুশাসন আছে, সেই অনুশাসনের মধ্যে দিয়ে আমরা নিজেরা নিজেদেরকে স্বাবলম্বী করার জন্য কিন্তু একতাবদ্ধ হতে পারি, ঐক্যবদ্ধ হতে পারি। সেটাই কিন্তু জননেত্রী শেখ হাসিনার মূল উদ্দেশ্য। তিনি কিন্তু চান এদেশের অর্ধেক নারী, অর্ধেক জনগোষ্ঠীর পুরুষ সদস্যদের সাথে মিলে এক হয়ে কাজ করবেন, তাহলে এই দেশ আজকে যে জায়গায় আছে তার চাইতে ভালো জায়গায় যাবে। কারণ এখানে একজন নারী, আপনারা খেয়াল করে দেখবেন, খুব খেয়াল করবেন, একজন নারী আপনি যে বাড়িতে যে শ্রম দেন সেই শ্রমের যদি বেতন দেওয়া হয়, আপনার স্বামী যদি আপনাকে বেতন দেয়, বেতন বলা হয়, যদি আপনি কি কি করেন, সকালে হাঁস মুরগি বের করেন, নিজে খেটে খুঁটে মানে সকালে উঠে নিজের ধর্মীয় চর্চা করেন, সেটা তো করেনই, আবার ওঠেন উঠোন ঝাড় দেন, ঘর ঝাড় দেন, ঘর পরিষ্কার করেন, হাঁস মুরগি পালেন, বাচ্চাদের সঠিকভাবে খাওয়া দাওয়া, তাকে খাওয়া দাওয়া দিয়ে, রান্না বান্না তো আছেই এর মধ্যে দিয়ে, আপনি কি করছেন, আপনার বাচ্চাকে স্কুলে পাঠাচ্ছেন, এমনকি স্কুল পর্যন্ত নিয়েও যাচ্ছেন, আবার তাকে ঠিক মতো নিয়ে আসতেছেন, পরিচর্যা করছেন, তার পোশাক আশাক পরিষ্কার করছেন, তা করছেন নাকি সারাদিন, সব করছেন। আবার এর সাথে যারা চাকরি করেন বা অন্যান্য কোনো নিজের কোনো কাজের সাথে জড়িয়ে আছেন সে কাজটাও করছেন। কিন্তু একজন পুরুষ সদস্য কিন্তু শুধু চাকরি করেন, ব্যবসা করেন, যে যা করেন, তার কর্মক্ষেত্র, আমি তাদেরকে ছোট করে কিন্তু কিছু বলছি না, তাদের কর্ম, তাদের আমাদের ধারণাটাই ওই রকম ভাবেই সারা জীবন এটিই চলে এসেছে। আবার এটার সাথে সাথে কিন্তু আজকের পুরুষ সমাজ কিন্তু পরিবর্তন হয়েছে, আজকের অনেক পুরুষরা কিন্তু তার পরিবারে তার স্ত্রীদের সাথে কাজে সহযোগিতা করেন, এটিও আমি দেখেছি। তো সে কারণে যদি আজকে আমরা দুজনের সমন্বয়টা সঠিকভাবে করতে পারি, তাহলে এই দেশ, এই সমাজ, এই আপনারা যেখানে বাস করেন এই জায়গার পরিবর্তন হবে। সে কারণে আমি আপনাদেরকে সুসংগঠিত হতে বলছি, সংঘবদ্ধ হতে বলছি, প্রয়োজনে বিভিন্ন যে মন্ত্রণালয়ের যে কার্যক্রমগুলো আছে আমরা সেখানে সমিতি কেন্দ্রিক একতাবদ্ধ হয়ে আমরা যে ক্ষুদ্র ঋণের আওতায় খুব সামান্য, যেটি 4%, একেবারেই সামান্য, যেটি কোপর ধরার মধ্যে আসে না, যেটি ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের বেতন হিসাবে তাদের শ্রমের মূল্য হিসেবে দেওয়া হয়, এছাড়া কিন্তু আর কিছু না। অনেক পুরুষ সদস্যকে আমি জানি তারা ক্ষুদ্র ঋণ নেন স্ত্রীর নামে, আমি এটা নিজে জানি, আমার স্ত্রীর নামে ক্ষুদ্র ঋণ নেন, নিয়ে তিনি তার ব্যবসা করেন। আপনাকে কতটুকু মর্যাদা দেন, আপনাকে কিন্তু বোঝান না, আপনাকে বলেন স্বামী বললে তো আপনাকে শুনতেই হয়, যে সই করো বললে তো শুনেই নিতে হয়। এটা তো আমাদের মেয়েদের স্বভাবজাত প্রবৃত্তি, স্বামীর কথা মেনে নেওয়া, আমরাও চাই, মানবো, আমি নিজেও মানি, কেন মানবো না, আমি যত বড় জায়গাতেই যাই না কেন, আমার স্বামী তিনি আমার অভিভাবক, আমি এটা মনে করি, তিনি আমার ছায়া, আমি এটাই মনে করি। কিন্তু অবশ্যই সেটি যদি আমি নিজে কিছু করতে পারি তার কাজের সাথে, তাহলে আমি আরো বেশি এগিয়ে যেতে, আমি আমার পরিবারে যদি এই সময়টুকু দিয়ে, এই অর্থটুকু দিয়ে, যেমন সময় দিই তার অর্থও দেব, তাহলে অবশ্যই আমার স্বামী আমার প্রতি আরো ভালোবাসা জন্মাবে, আমার স্বামী আমাকে আরো সহযোগিতা করবে, এবং অবশ্যই আমার সন্তানরাও আমাদেরকে মর্যাদা দিতে শুরু করবে। বেশিরভাগ পরিবারের মেয়েরাই কিন্তু, ছেলেরা যাদের পুত্র সন্তান, তারা মা তুমি কিছুই বোঝো না, এরকম বলে না, বলে না মা তুমি কিছুই বোঝো না, আমরা ওই জায়গা থেকে বেরোতে চাই। মা বোঝে, মা কি বোঝে না, আমরা তো সেটাই বুঝতে পারি না, মা বোঝে নাকি, মা সবার আগে সন্তানের সুখ দুঃখ কষ্ট চাহিদা সবার আগে মা বোঝে। হ্যাঁ, বাবারা অনেক স্ট্রিক্ট হয়, কঠিন হয়, তাদের কঠিন হতে হয়, তাই হন, তারা হয়তো একটা দেখায় অনেক কিছু বোঝেন, আর আমরা সারাদিন দেখে কিন্তু তাদের মনের ভেতরটা বুঝে ফেলি। আর বাবাদের শক্ত হতে হয়, তাই বাবারা শক্ত হন, কারণ একটি পরিবারে দুইজনকে নরম হওয়া যাবে না, আবার দুইজনকেও শক্ত হওয়া যাবে না। এটি আল্লাহ তাআলা মায়েদেরকে একবার নরম করে সৃষ্টি করেছেন, এটা সৃষ্টিকর্তা